হাই সবাইকে। তো এখানে হচ্ছে বিরিয়ানি বানানোর প্রস্তুতি চলছে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে ঘি আছে, আর এটাকে বোধহয় কালার বলে, কালার, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আতর। তো এটা হচ্ছে বোধহয় কেওড়া ওয়াটার, আর হচ্ছে ওটা রোজ ওয়াটার। আর এইখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা বোতল, এটাতে ছিল মিঠা আতর। আমাদের বাড়ি কারেন্ট নেই, আজকে আমাদের অন্ধকারে বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানি পেঁয়াজ ভাজা হচ্ছে। দেখো মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর এদিকে ভাতও নামিয়ে রেডি করে রেখেছি। তো গাইজ এখন বিরিয়ানি বানানো হচ্ছে। দেখো এখন বিরিয়ানির লেয়ারিং করা হচ্ছে। ঘি সিরাপ দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে। ঘি সিরাপ না, ঘি শুধু। এবার পুরো মাংসটা চলে যাবে। বিরিয়ানির চিকেন। আজকে ভাবছিলাম যে চিকেন কষা আর ফ্রাইড রাইস করবো, কিন্তু হুট করে কি মনে হলো যে বিরিয়ানি করবো। তার জন্য চিকেনের পিসগুলো এমন, নাহলে বিরিয়ানির পিস করে নিয়ে আসতাম। দেখো চিকেন চলে গেলো প্রথমে হাঁড়ির মধ্যে। চিকেন যাচ্ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে এখনো ঝরে ঝরে পড়তে বলে। এই যে ঝরে ঝরে পড়ছে রাইস। আমাদের পেঁয়াজের বেরেস্তাটা ছোট ছোট ওয়াটারের বোতল। চলে গেল আলু। এখন আমার যাবে বাকি চিকেনটুকু, ওই যে বাকি চিকেনটুকু যাবে, তারপর রাইসটা যাবে, হয়ে যাবে। একবারে ঢেলে দেবে বাকি চিকেনটুকু। তো রাইস দেওয়া যাবে এর মধ্যে আটা দেওয়া। হাঁড়িতে আটা লাগানোর পর একটুখানি জায়গা গ্যাপ ছিল, তো ও বলছিল যে ওইটুকুনো গ্যাপ রাখতে হয়, না হলে নাকি বিরিয়ানির হাঁড়ি বাস্ট করবে। বিরিয়ানি নাকি বাস্ট করবে, ওই জন্য একটুখানি ফাঁকা রাখা হয়েছে। এই সমস্ত কথা মানা যায়? আটা কম পড়েছে সেটা বলবে না। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। আহ কি সেন্ট! তো দেখতে পাচ্ছ আমাদের হোমমেড বিরিয়ানি। তো এবার খাওয়ার পালা। তো খেতেও ভালো হয়েছিল, আর বিরিয়ানিটা ড্রাই হয়েছিল না, বেশ জুসি একটা ব্যাপার ছিল বিরিয়ানির মধ্যে, খুব ভালো লেগেছিল খেতে। তো এই যে দেখতেই পাচ্ছ। তো আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই।